ঝর্ণাদি শাড়ি পর্ব ৭৮। দুর্ভাগ্যক্রমে আমরা ৭৭ নম্বর পর্বটি দিতে পারিনি, কারণ গতকালকেও তিনি শাড়ি পরে এসেছিলেন, আমিও কাজে গিয়েছিলাম। আসলে গরমের কারণে একেবারে মানে দম যায় যায় অবস্থা, তার মধ্যে ৪-৫ ঘন্টা চুলার কাছে থাকতে হয়। গতকালকে আসলে ভিডিও করতে পারিনি, তিনি কখন চলে গেছেন আমি দেখতেও পাইনি। আজকে আমাদের হলুদ পরি। আচ্ছা, আজকে সালামটা দেওয়া হয়নি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুম্মা মোবারক সবার জন্য। আমাদের হলুদ পরীকে আজকে দেখো, হলুদ পরি সবাইকে নিয়ে খাচ্ছে। আজকে তিনি একটু ঢং করছেন তিনি একটু ঢং করছেন খালাদের সবার জন্য। এখানে আছে একজন, এখানে খুব ভালো শিল্পী মারিয়া মরিয়ম, ভীষণ ভালো গান করেন। আর এখানে এই যে একজন খালামণি, সবাই অনেক সুন্দর মাশাআল্লাহ খালামণিরা। ঝর্ণাদি যদিও ফর্সা না, কিন্তু দেখতে মিষ্টি একটা মেয়ে। আর রেখা খালামণি বলো, মাজেদা খালামণি বলো, এনারা অনেক ফর্সা। নেসা খালামণি আছে, তো উনি আজকে কয়েকদিন বেশ অসুস্থ, সেজন্য মনে হয় যোগ দিতে পারেন না। উনি দেশ থেকে বেরিয়ে এসেছেন তো। আর এখানে গরম, কালকে নাকি ফিল হবে ১১২ ডিগ্রি। আরে বিশ্বাস করো, কাজের জায়গায় যে পরে একটা, আমি জানি না পাকিস্তান না সৌদি আরবের একটা লোক আমাকে, আমার ছোট একটা বোন থাকে রাতের বেলা আমার কাছে, ওকে আমি কারো কাছ থেকে কখনোই কিছু নিতে পছন্দ করি না। আচ্ছা বলতেছি, আমাদের হলুদ পরিটাকে আজকে কেমন লাগলো একটু বলে নিও, কারণ তিনি আজকে হলুদ সাজে সেজেছেন। আর যেই কথাটা বলছিলাম, তিনি আমার আর ফাহমিদার জন্য ফ্রিজের পানি কিনে নিয়ে এসেছেন। যতই নিষেধ করলাম উনি শুনলেন না, বললেন যে না, এটা আমার পক্ষ থেকে আপনাদের জন্য এই প্রচণ্ড গরমে উপহার। তো দেখলাম যে না, লোকটা কষ্ট পাচ্ছে, যতই ফিরিয়ে দিতে চাচ্ছি নিচ্ছে না। তারপরে ফাহমিদা আমি নিলাম, নেওয়ার পরে খানিকটা খেলাম, কিছু পায়ে ঢাললাম, কারণ খালি পায়ে ছিলাম কাজের জায়গায়। তারপরে ফ্লোর মনে হচ্ছিল আগুন, আর জুতো পরে থাকাটা তো টাফ ব্যাপার হয়ে যাচ্ছিল। আর যারা দোকানে আছে এটা মোটামুটি আরামে আছে, কারণ এখানে এসি আছে। আমরা যারা বাইরে জব করি, আসলে সত্যিকার অর্থে খুবই কষ্ট করতে হয়। শীতে একরকম কষ্ট, গরমে আরেক রকম কষ্ট, কিন্তু আলহামদুলিল্লাহ সবাই ভালো থেকো, আমাদের জন্য দোয়া করো। আল্লাহ